আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলুন তো। বউ আছে? বউ আছে, বউ আছে। আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। শীতকালে খুব মজায় আছেন আপনারা। আপনাদের এবার যাদের বউ নাই, খুব কষ্টে সিঙ্গেল ভাড়া, তোমরা হাত তোলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। আহারে, যুবকদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর বোঝে। প্রত্যেকটা বাবার পায়ে হাত। আরে বাবা হাত নামা, বাবা হাত নামা। বুঝি বুঝি। আমি আমার আব্বা জানদের পায়ে হাত রেখে বলবো, আব্বা জান, শীতকালে যুবকের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়। একমাত্র যুবকদের শীত দূর হবে চরিত্রবান বউ দিয়ে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে সঠিক বুঝ দান করে পড়েন সবাই আমিন। আর সত্য কথা বলতে, যুবকরাও বিয়ে করতে চায়, বাবারাও মাঝে মাঝে বিয়ে দিতে রাজি হয়ে যায়। তবে কষ্টের কথা বলতে লজ্জায় মাথা নিচু হচ্ছে আমার। আজকালকার মেয়েরা এইটা ছাড়া আর কিছুই বোঝে না। কেন যে টাকার পাগল আমার বুঝে আসে না। ইভেন সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না, তোমরা আমাকে মাফ করবা, আমাদেরও তো মা বোন আছে। We respect everyone from our heart, কলিজার থেকে সম্মান করি। তবে সেই মেয়েগুলো আমার দুই চোখের বিষ, যারা টাকার জন্য টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। এরকম মেয়ে তো জিনায়েত হয়ে অন্তত পক্ষে নাই। আর নাই রে বাবা। আল্লাহ হেদায়াত দান করে পড়েন সবাই আমিন। তবে যেই মেয়েরা টাকার জন্য টাকলাকে বিয়ে করেন, আমি আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলতে চাই, হাজার যুবক আমার চোখে চোখ রেখে কথা শুনছে। আপনি টাকার জন্য বিয়ে করবেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন। বাট বোন, আপনার বয়স তো মাত্র 19। 70 বছরের বুইড়া টাকলার সাথে আপনি 19 বছরের যুবতী হয়ে মনের শান্তি কখনো খুঁজে পাবেন না। আল্লাহ মেয়েদেরকে সঠিক বুঝ দান করুক, পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। ঝিনাইদহের বিবাহিত ভাইরা সম্মান রাখতে হবে। এই যে সোনামণি, এদিকে 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 এদিকে, আমার চোখে আমার আজকের এই শৈলকুপার ঝিনাইদহের মাহফিল, আমার চোখে আমার যা মনে হচ্ছে আজকের এই মাহফিলের সিচুয়েশন, এটা আমার মনের কথা। যদি ভুল হয় আপনারা ধরায় দিবেন, আপনারা আমার অডিয়েন্স। আমার ব্যক্তিগত পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকম, আজকের মাহফিলকে নিয়ে যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে, আমি আসিফ হুজুর আন্তরিকতার বিশ্বাস 90 ভাগেরও বেশি অডিয়েন্স কলিজার টুকরা যুবক ভাইয়ারা আজকের মাহফিল। ইসলামের গণজোয়ার যে সুনিশ্চিত, এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কারো নাই। আজকে ঝিনাইদহের মাহফিলে যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ বহন করছে। আমার কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুক, পড়েন সবাই আমিন। আসল কথা হলো, ঝিনাইদহ খুলনা বিভাগের মধ্যেই একটা জেলা, ডিস্ট্রিক্ট। হয়তোবা অনেকে জানেন, অনেকে জানেন না। আমি জাস্ট ভালোবাসার খাতিরে নিঃস্বার্থ বলছি, কাউকে পাম্পট্টি দেওয়ার জন্য বলছি না। কথাটা হচ্ছে, আমি কিন্তু খুলনায় জন্মগ্রহণ করেছি। আমার বাবা খুলনায় জন্মগ্রহণ করেছে, আমার মা খুলনা, আমার বোন খুলনা, আমার নানি, নানা, দাদা, দাদি, দে আর অল ফ্রম খুলনা। সবাই খুলনার থেকে। তো খুলনায় হচ্ছে আমার জন্ম, খুলনা হলো বিভাগ, ঝিনাইদহ হলো খুলনার একটা জেলা। তো আমি আসিফ হুজুর যদি খুলনার সন্তান হই, আমি তো এই হিসেবে ঝিনাইদহেরও সন্তান। আমি আপনাদের পরের কেউ না, আমি আপনাদের আপন মানুষ। অতএব আজকে যে কথাগুলো বলবো,
দূর দূর কোনো ভাব থাকবে না, কলিজার সম্পর্ক থেকে কথা হবে আজকে। আমি কিছু কথা শুরুতে বলবো, অনেকের গায়ে একটু জ্বালা হতে পারে, এটার জন্য অগ্রিম মাফ চেয়ে নিচ্ছি। কারণ হলো, হক কথা সহ্য করার ক্ষমতা সবার থাকে না ঝিনাইদহের ভাই। তবে আমার বিশ্বাস ঝিনাইদহের মানুষ কোরআন প্রেমিক মানুষ। গত মেবি ইট হ্যাজ বিন 2 years ব্যাক, 2 বছর আগে আমি একবার শোলকুপাতে এসেছিলাম কোন একটা বাজারের পাশে, লাঙ্গলবাদ বাজার। আচ্ছা, আপনাদের মনে আছে তো? ওখানে আমার মনে আছে পুলিশ দিয়ে, প্রোটোকল দিয়ে, যুবকদেরকে দিয়ে লোক ঠেকানো যায় নাই। এটা ইউটিউবে আপনারা দেখলেই বুঝবেন, আমি অহংকার নিয়ে বলছি না। ওই 2 বছর আগেই বুঝে গেছি আমরা ঝিনাইদহের মাটি ইসলামের ঘাঁটি ঝিনাইদহের ভাই। অতএব যে কথাগুলো বলবো, যদি মনে হয় যে আসিফ হুজুর কথা ঠিকই বলেছে, ঠিক বলতে দ্বিধাবোধ করবেন না। আর হ্যাঁ, একটা কথা, আমার আত্মসম্মান বোধের কথা, যেহেতু আমি খুলনার ছেলে, আমি আপনাদেরও সন্তান। আর আজকে মিডিয়া অনেক দূর থেকে অনেকে এসেছে, কাউকে আমি চিনি না 2-3 জন ছাড়া। সবাই নিজের টাকায় নিজের ভাড়ায় মাহফিলে তারা অ্যাটেন্ড করেছে। পরিমণির ভিডিও করার জন্য নয়, তাফসির মাহফিল ভিডিও করতে তারা এসেছে। অতএব ক্যামেরা নামা, এই ক্যামেরা হটায় দাও, এই সাইড দাও, এইটা করা যাবে না। ওরা আছে বিধায় আজকের মাহফিলে হাজার যুবকের ঢল নেমেছে। তো আপনারা যখন ঠিক বেঠিক বলবেন, এতটা জোরে বলবেন যেন প্রমাণ হয় আমরা খুলনা বিভাগের সন্তান, আমরা ঝিনাইদহের সন্তান, কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীর পুরুষের সন্তান। প্রথম কথা, আমার 2 হাত দেখেন। এক যুবক এইভাবে 2টা হাত পেতে দিয়ে তার বুকটাকে ওপেনলি পুলিশের সামনে এভাবে ফুলিয়ে দিয়ে, বুকে গুলি খেয়ে তার জীবনটাকে দিয়ে দেশটাকে সেকেন্ড টাইমের জন্য স্বাধীন করেছিল। যুবকটার নাম কি? শহীদ আবু সাইদ। এটা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের মুসলমান বাঁচলে বীর পুরুষের মতো বাঁচবে, কাপুরুষের মতো নয়। আর আমি একটা কথা বলতে বড্ড লজ্জা পাচ্ছি, আমার ওয়াজটা ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, অনেকের গায়ে লেগে যাবে, তবুও আমি বলছি, হক কথা বলতে কোনো আপোষ করা চলবে না। 5 আগস্টের পূর্বে যত পুলিশ ছিল, তার 80% পুলিশ ছিল সরকারের পা চাটা দালাল আর গোলাম। যদি তারা সরকারের পা চাটা দালাল না হতো, আমার কলিজার টুকরা আবু সাইদ ভাইয়ের বুকে গুলি লাগবে কেন? যুবক ভাইরা বলো। তারা চাইলে বুঝিয়ে শহীদ আবু সাইদকে সাইড করতে পারত। তবে তারা যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চালিয়েছে, তখন ছাত্র জনতার মাথার ভেতরে আগুন জ্বলে উঠেছে। তখন আমরা স্লোগান তুলেছি, কোটার সংস্কার নয়, পুরো দেশটার সংস্কার করতে হবে। তবে একটা কথা না বললেই নয়, 5 আগস্টের পূর্বে হক কথা বললেই দেখতাম কিছু নেতা মাহফিলে এসে এমনি। তো যদি কোনো মামুর বেটা, রাজশাহীর ভাষায় বলে মামুর বেটা, যদি কোনো মামুর বেটার বুকের পাটা থাকে আজকের শৈলকুপার মাহফিলে, আসেন আমার মাহফিলে বাধা দেন, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম তো শুনেছেন? হায় হায় হায়, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। না না, আমিনটা পছন্দ হয় না, জোরে বলেন আরেকবার পড়না আমিন। উনি বলতেন, হক কথা বললেই বলা হয় রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। মৌলবাদ বললে সাইদি হুজুর বলতেন যে আমি রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী।
এখানে অনেকগুলো গাছ আছে, আমার চোখের সামনে সব গাছ আমি দেখতে পাচ্ছি। ঝিনাইদহের ভাইয়ের আওয়াজ বিড়ালের মতো নয়, সিংহের মতো দিয়ে বলবেন, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? আরে ইয়ার জোরসে বলো, আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, সোনামণি চুপচাপ বসে থাকো, জুলুমের রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। যদি জুলুম করতেই থাকো, স্বৈরতন্ত্র কায়েম করতেই থাকো, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো, সময় আসবে এমন 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে এই বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করে দিক, পড়া আমিন। তবে আর একটা এক্সাম্পল দিব যুবকদেরকে নিয়ে। আমাদের কনফার্ম জান্নাতি মাননীয় আপা, উনি ভেবেছিলেন যেই জেনারেশন টিকটক নিয়ে পাগল, যেই জেনারেশন পাবজি ফ্রি ফায়ার নিয়ে পাগল, যেই জেনারেশন ছাকা খাইলে বেকা হয়ে যায়, এরা তো আমার একটা চুলও বাঁকা করতে পারবে না। আপা ভুল বুঝেছিল। যেই জেনারেশন পাবজি ফ্রি ফায়ার খেলার জন্য পাগল, আজ তারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংবিধানকে কায়েম করবার জন্য পাগল হয়ে গেছে। আমি একটা এক্সাম্পল দিতে চাই। পাকিস্তানের ডক্টর আফিয়া সিদ্দিকার নাম তো শুনেছেন আপনারা সবাই। আফিয়া সিদ্দিকা, মুসলমানদের ইমান যে কত তাজা হয়, কত উত্তম হয়, কত তাজা দীপ্ত ইমান হয়, ডক্টর আফিয়া সিদ্দিকা তার বেস্ট এক্সাম্পল, ঠিক কিনা বলেন? ডক্টর আফিয়া সিদ্দিকাকে 2003 সালে পাকিস্তান থেকে কিডন্যাপ করা হয়। তাকে কিডন্যাপ করা হয়েছিল এই ব্লেম করে যে ডক্টর আফিয়া সিদ্দিকা নাকি আল কায়েদার সঙ্গে জড়িত ছিলেন। এবং আপনারা অবাক হবেন, ডক্টর আফিয়া সিদ্দিকা ছিলেন, শি ওয়াজ নিউরোসায়েন্টিস্ট, সে একজন বিজ্ঞানী ছিল এবং পাশাপাশি সে আল্লাহর কোরআনের হাফেজা ছিল। সুবহানাল্লাহ পড়েন। তাকে গ্রেফতার করা হলো একজন সেনা হত্যার দায়ে। 2003 সাল থেকে নিয়ে 2018 সাল পর্যন্ত তাকে কারাবন্দী করা হলো। তাকে 7 বছর যাবত রেপ করা হয়েছে। তাকে উলঙ্গ করে কোরআনের পাতা ছিঁড়ে দিয়ে পুরো নিচের ফ্লোরকে কোরআনের পাতা দিয়ে ছিঁড়ে ভরাই দিয়েছে। আর আফিয়া সিদ্দিকাকে বলা হয়েছে উলঙ্গ অবস্থায় কোরআনের উপর দিয়ে তুমি হেঁটে যাবা পা দিয়ে। এই মহিলা, এই নারী যুগের পরে যুগ আমেরিকার ভেতরে টর্চার সেলে জুলুমের শিকার হয়েছে, তবুও তাওহীদ আর ঈমানকে স্যাক্রিফাইস করতে প্রস্তুত হয় নাই। এবং আপনারা জানলে আরো অবাক হবেন, আফিয়া সিদ্দিকা জেলে থাকা অবস্থায় আল্লাহর রসুলকে স্বপ্নে সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? না, এটা ঝিনাইদহের সুবহানাল্লাহ হইল না, বলেন সবাই জোরে সোরে সুবহানাল্লাহ। আফিয়া সিদ্দিকার ভাষা হচ্ছে উর্দু ভাষা। নবীর সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ मैं यहाँ पर कब तक रहूं, আমি এখানে আর কতদিন থাকবো ইয়া রাসূলুল্লাহ, ये इम्तिहान कब खत्म होगा, এই পরীক্ষা কবে শেষ হবে ইয়া রাসূলুল্লাহ। নবীজি একটু মুচকি হাসি দিয়ে বললেন, আফিয়া ये तुम्हारा इम्तिहान नहीं है, এটা তোমার পরীক্ষা নয়। এই কথা শুনে আফিয়া সিদ্দিকা চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ अगर ये मेरा इम्तिहान नहीं है तो मुझे जो जुल्म किया जा रहा है ये मुझसे और बर्दाश्त नहीं होता। हे रसूल, যদি এটা আমার পরীক্ষা না হয়, যে জুলুম চলছে, যে ধর্ষণ চলছে, যে রেপ চলছে, এটা আমার দ্বারা আর সহ্য হচ্ছে না। এ নবী, আমি কবে মুক্তি পাবো? নবীজি বলছেন, আফিয়া ये तुम्हारा इम्तिहान नहीं है, ये मेरी उम्मत का इम्तिहान है, এটা আমার প্রত্যেকটা উম্মতের ইমতিহান।
হকের পক্ষে থাকলে বাধা আসবে, জেল আসবে, জুলুম আসবে, বাট কথা হবে একটা, আমার জীবন যাবে, কল্লা যাবে, বাতিলের সামনে আমার মাথা কখনো তো হবে না। ঝিনাইদহের ভাই, আল্লাহ সেই জাগ্রত ঈমান আমাদের সবাইকে দান করুক। পড়েন সবাই আমিন। অতএব আমি আসিফ হুজুরের লাস্ট অ্যান্ড ফাইনাল কথা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। আল্লামা মামুনুল হক সাহেবকে ধর্ষণের মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করা হয়েছে, উনি ওনার মাথাকে বাতিলের সামনে নত করেন নাই। আমাদের সকলের কলিজার টুকরা মিজানুর রহমান আজহারীকে 2020 সালে মিথ্যা শিবিরের ট্যাগ দিয়ে, জামাতের ট্যাগ দিয়ে, রাজাকারের ট্যাগ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। আজহারী দেশ ছেড়েছে, বাতিলের সামনে মাথা নত করে না। এখান থেকে একটা শিক্ষা বাতিল পক্ষকে আমি দিতে চাই, যতই জুলুম করো, যতই জেল দাও, যতই আমাদেরকে অত্যাচার করো, আমরা একটা মিশন নিয়ে নেমেছি, মাথায় আমাদের কাফনের কাপড় বাঁধা আছে। আল্লাহর জমিনে আল্লাহর কোনের রাজ কায়েম না করা পর্যন্ত একটা যুবক বাসায় ফিরে আসবে না। হাত তুলে বলেছে। আল্লাহ যেন এই স্লোগানকে কবুল করে। পড়েন সবাই আমিন। খালি স্লোগান দিলে হবে না, যখন দিন কায়েমের আন্দোলনের কথা আসবে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা আসবে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে হবে যুবক ভাই। আল্লাহ যেন সবাইকে কবুল করে। পড়া আমিন। আপনাদের বউ আছে, কার কার একটু হাত তুলুন তো। বউ আছে, বউ আছে, বউ আছে। আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। শীতকালে খুব মজায় আছেন আপনারা। আপনাদের এবার যাদের বউ নাই, খুব কষ্টে সিঙ্গেল ভাড়া, তোমরা হাত তোলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। আহারে, যুবকদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর বোঝে। প্রত্যেকটা বাবার পায়ে হাত। আরে বাবা হাত নামা, বাবা হাত নামা। বুঝি বুঝি। আমি আমার আব্বা জানদের পায়ে হাত রেখে বলবো, আব্বা জান, শীতকালে যুবকের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র যুবকদের শীত দূর হবে চরিত্রবান বউ দিয়ে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে সঠিক বুঝ দান করে। পড়েন সবাই আমিন। আর সত্য কথা বলতে, যুবকরাও বিয়ে করতে চায়, বাবারাও মাঝে মাঝে বিয়ে দিতে রাজি হয়ে যায়। তবে কষ্টের কথা বলতে লজ্জায় মাথা নিচু হচ্ছে আমার। আজকালকার মেয়েরা এইটা ছাড়া আর কিছুই বোঝে না। কেন যে টাকার পাগল আমার বুঝে আসে না। ইভেন সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না, তোমরা আমাকে মাফ করবা, আমাদেরও তো মা বোন আছে। We respect everyone from our heart, কলিজার থেকে সম্মান করি। তবে সেই মেয়েগুলো আমার দুই চোখের বিষ, যারা টাকার জন্য টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। এরকম মেয়ে তো ঝিনাইদহে অন্তত পক্ষে নাই। আর নাই রে বাবা। আল্লাহ হেদায়াত দান করে। পড়েন সবাই আমিন। তবে যেই মেয়েরা টাকার জন্য টাকলাকে বিয়ে করেন, আমি আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলতে চাই, হাজার যুবক আমার চোখে চোখ রেখে কথা শুনছে। আপনি টাকার জন্য বিয়ে করবেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট বোন আপনার বয়স তো মাত্র 19। 70 বছরের বুইড়া টাকলার সাথে আপনি 19 বছরের যুবতী হয়ে মনের শান্তি কখনো খুঁজে পাবেন না। আল্লাহ মেয়েদেরকে সঠিক বুঝ দান করুক। পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা,
সেকেন্ড তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা, আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। ঝিনাইদহের বিবাহিত ভাইরা সম্মান রাখতে হবে। বিবাহিত ভাইরা আপনারা আমার পক্ষের লোক, আপনারা সবাই একটা কাশি দিয়ে গলা ঠিক করেন। এইটা কোন কাশি হইল? হোয়াট ইজ দিস? আর একবার কাশি দেন। সিঙ্গেল কলিজারা তোমরা একটু চুপ থাইকো, ঠিক আছে? আমার বিবাহিত ভাইরা তাকবীর দিবে, প্রথম তাকবীরটা। বিবাহিত ভাইরা রেডি হন। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপচাপ থাকবা। বিবাহিত ভাইরা নারে তাকবীর। আপনি তো মাইকের জোর দিয়ে আরো গলা আওয়াজ বাড়াই দিলেন। আচ্ছা ঠিক আছে, বিবাহিত ভাইরা শেষ। মিডিয়ায় রেকর্ড হচ্ছে, আমি কোনো ধোকাবাজি করার সুযোগ নাই। সিঙ্গেল ভাইদের পালায়, এবার দেখবো কার গায়ের জোর কত বেশি। সিঙ্গেলরা কাশি দাও একটা। ওরে বাবা রে বাবা। এই যে স্যার আছেন, হুজুররা আছেন, খতিব সাহেবরা আছেন, আমি ভাই এই দল থেকে বের হয়ে গেলাম। আপনারা নাম্বার দিবেন কে পাস করছে, দেখা যাক কে পাস করে। সিঙ্গেল ভাড়া দিবা, বিবাহিত ভাড়া চুপ থাকবেন। সিঙ্গেল ভাড়া লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েন, হলো না। সিঙ্গেল ভাইরাই আজকে পাস করেছে, আমার আব্বা জানরাও সাক্ষী দিয়ে ফেলেছে। এবার সবাই মিলে তাকবীর দিবেন। ঝিনাইদহের শৈলকুপার ভাইরা এমন জোরে তাকবীর দিবেন, তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে উল্টে নিচে পড়ে যাব। জোরে তাকবীর দিবেন, সবাই একটা কাশি দেন। দেখবো আজকে ঝিনাইদহের গলার জোর কত বেশি আছে। সমস্ত শক্তিকে উজাড় করে তাকবীর দিবেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঝিনাইদহবাসী যেখানে, শৈলকুপাবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। ওহো, একটা কথা বলতে ভুলে গেছি, আপনাদের জন্য একটা গিফট নিয়ে আসছি, নিবেন? হাদিয়া, হাদিয়া। আচ্ছা দেখি গিফটটা আসলে নিয়ে আসছি না, ভুলে গেছি। খুব দামি গিফট তো, শো অফ করলাম, তবে দেখা যাক আদৌ নিয়ে আসছি কিনা, একটু চেক করতে হবে। লেট মি চেক। একটু থামেন, মনে হয় গিফটটা গাড়িতে রেখে আসছি, 1 মিনিটে চলে আসবে। গাড়িটা ওই পাশে আছে। কাউসার বা নাইম গিয়ে গিফট নিয়ে আসবেন। গিফটটা হলো আমার নিজের একটা টুপি গিফট দেওয়ার জন্য আজকে নিয়ে আসছি। অনেকেই টুপি আবদার করে, তো যাওয়ার সময় দিতে পারে না, টুপি একটাই পরে আসি, তো তাই একটা এক্সট্রা টুপি আজকে নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য। তবে শর্ত আছে একটা, শর্তটা বুঝে নেন, শর্তটা বুঝে নেন। আজকে আয়াত থেকে 2টা মেসেজ নিয়ে তাফসীর করব, খুবই অল্প সময়। প্রিয় ভাইরা, আমি ওয়াচ করি সর্বমোট 1 ঘন্টা। কমিটিরা আমাকে জেনেই এইখানে নিয়ে আসছে। গত বছর করেছিলাম 50 মিনিট, এত বিশৃঙ্খলা যে 1 ঘন্টা ওয়াচ করতে পারি না। তবে আমার আজকে অলরেডি আধা ঘন্টা ওয়াচ হয়ে গেছে, তবে আমার বিশ্বাস আজকে 1 ঘন্টার বেশি ওয়াচ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে শেষ পর্যন্ত দোয়া করে যাওয়ার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। গিফট চলে আসবে আমার ওয়াজের মাঝে, নট এ বিগ ডিল। তবে সবাইকে একটা কথা বলে আমি তাফসিরে যাব। কেউ যদি অল্প সময়ের এই ওয়াজের মাঝখান থেকে উঠে যায়, যদি উঠে যায়, কোনো ছাড় হবে না, লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবেন। পুরো বছরে 1 দিন মাহফিল, 1টা ঘন্টার ব্যাপার। চায়ের দোকানে 2 ঘন্টা লাগায় দেয়, গাঞ্জা খাইতে 3 ঘন্টা লাগায় দেয়। আর তাফসির মাহফিল শুনতে আসলে 1 ঘন্টার সবর হয় না। এটাই প্রমাণ শয়তান ভর করেছে। এজন্য কেউ উঠে যাওয়ার দুঃসাহস করবেন না। শৈলকুপার ভাই তাকবীর দেন সবাই, শেষ তাকবীর। নারে তাকবীর। আজ আলোচনা করব আমরা সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে। বলেন সবাই 100 কয় নম্বর আয়াত? আমার পেছনে তো অডিয়েন্স খুব ভালো ভাই, মাশাআল্লাহ।
পাওয়া গেছে ফ্রি অডিয়েন্স কমিটির ভাইরা। 102 নম্বর আয়াত, পারা হচ্ছে 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা। এবং এই সূরাটা সূরাত আলে ইমরান, এটা কোনো মাক্কি সূরা নয়, এটা হচ্ছে মাদানী সূরা। এবং এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য 2টা মেসেজ দিয়েছেন। আমার কলিজার টুকরা জিনাইদহের ভাইরা, এই আয়াতে আল্লাহ কয়টা মেসেজ দিয়েছেন? 2টা। যে কোনো আয়াতের তাফসীর পেশ করার জন্য 4টা বিষয় লাগে। লুক অ্যাট মাই 4 ফিঙ্গার্স, 4টা আঙ্গুল দেখে বলবেন যে কোনো আয়াতের তাফসীর পেশ করতে কয়টা বিষয় লাগে? 4টা বিষয়। এই পেছনে আওয়াজ ভালো, সামনে আওয়াজ নাই, হোয়াট ইজ দিস? বলেন সবাই, কয়টা বিষয় লাগে? 4টা বিষয়। নাম্বার 1, রাইট প্রোনাউন্সিয়েশন, সঠিক তেলাওয়াত। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা। নাম্বার 3, হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস আয়া, এই আয়াতের ব্যাখ্যা কি, এই আয়াতের তাফসীর কি, 3 নম্বরে জানতে হবে। অ্যান্ড ফাইনাল and the last one is what's the lesson that you have got from this ayah, এই আয়াত থেকে আপনি শিক্ষা কি পেলেন? এই 4টা বিষয় না জানলে একটা আয়াতের তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে না। আমি শুরু করছি 1 নাম্বার থেকে। 4 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঠিক তেলাওয়াত শেষ। ট্রান্সলেশন, তর্জমা কি? খুব খেয়াল করবেন। 2টা মেসেজ, কথা হবে কম, কাজ হবে বেশি। প্রথম মেসেজ, আল্লাহ তাআলা বলছেন, ও ইউ হু বিলিভড, fear your Lord as he should be feared। হে ইমানদারেরা, রবকে ভয় করো। জাস্ট ভয় করলে চলবে না, ভয় করার মতো ভয় করতে হবে এক সত্তাকে। তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। নাম্বার 1। নাম্বার 2, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেহেতু তোমাকে মরতেই হবে, ইমানদার না হয়ে কবরে এসো না, প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে এসো না। দিস আর দ্য 2 মেসেজ that Allah subhanahu wa ta'ala has mentioned in this ayah। এই হচ্ছে 2টা মেসেজ। এবার আমরা যাব 3 নাম্বার তাফসীর বা ব্যাখ্যায়। ব্যাখ্যায় আমি কিছু ঘটনা বলবো। ঘটনা শোনার সময় এখান থেকে নয়, এখান থেকে শুনতে হবে। প্রথমে আমি বলতে চাই তাকওয়া নিয়ে কিছু কথা। তাকওয়া কাকে বলে? আচ্ছা, ঝিনাইদহে সবচেয়ে ভালো ব্যবসা, যেই ব্যবসা সবাই করে, এমন ব্যবসা কি আছে? কিসের ব্যবসা? কি বললো? পেঁয়াজের ব্যবসা। আচ্ছা, আমি বুঝাই, এই ভাইরা কথা বলবেন না, পেছনে কথা হবে না, কলিজার ভাইরা কথা হবে না। দেখেন তো, আমি আপনাকে 2টা অপশন দিচ্ছি, আপনি কোনটা নেন আমি দেখবো। সবাইকে 2টা অপশন দিচ্ছি। এক হচ্ছে, ঝিনাইদহের বাজারে আপনাকে আমি একটা দোকান করে দিব, শোলকুপা বাজারে। আপনার মাসিক আয় হবে ব্যবসার থেকে সর্বোচ্চ 20 থেকে 30 হাজার টাকা পার্টনারশিপে। আর একটা বিজনেস আপনাকে আমি দিব, বিজনেসটা হচ্ছে পেঁয়াজের ব্যবসা। মাসে আনুমানিক আপনার 20 বা 30 নয়, অন এন অ্যাভারেজ প্রতি মাসে 50 বা 70 হাজার টাকা আপনার বেনিফিট থাকবে। আপনি বলেন, আপনি কি 20 হাজার টাকার ব্যবসা নিবেন না 50 হাজার টাকার ব্যবসা নিবেন? 50 হাজার টাকার ব্যবসা। কারণ কি? লাভ আছে যেখানে
মানুষ আছে সেখানে, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন তাকওয়া একটা বিজনেসের মতো, যে বিজনেস করলে আমি আল্লাহ বান্দাকে তিনটা লাভ দিব, তিনটা বেনিফিট দিব। নাম্বার ওয়ান, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে, ওই বান্দার যত বিপদগ্রস্ত হোক, যত বড় বিপদ হোক, যত বড় মুসিবত হোক, যত বড় কষ্ট হোক, আমার বান্দাকে আমি আল্লাহ নিজেই বের করার দায়িত্ব নিয়ে নিলাম। কোন সুবহানাল্লাহ। এক নাম্বার লাভ। আচ্ছা, আমার তো মনে হয় যে এখানে যারা আছেন, এই যে বামে ডানে আমার সামনে, আমার ভুল হলে ভুল বলতে কোনো আপত্তি নাই, ভুল বলে দিবেন। আমার মনে হয় যে এখানে 99% আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার কোনো একটা ওয়াজে আমি বলেছিলাম, তোমরা হয়তো আমাকে চেনো আগের থেকেই, আমি বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে এক একটা ব্র্যান্ড। রেকর্ড হচ্ছে, আস্তে কও কেন, জোরে কও, কথা ঠিক আছে কিনা? আমাকে আপনি সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও চলবে। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক কিনা বল? আপনি আমাকে ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন গোস্ত দিবেন তাও চলবে, ভাত দিবেন ভর্তা দিবেন তাও আমার চলবে, কারণ আমি বড় ঘরে খেয়ে খেয়ে ধাপুস ধুপুস বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি যেমন আরাম করতে পারি, আমি চাইলে তেমন কঠোর পরিশ্রম করতে পারি। আল্লাহ বলছে, বান্দা তুমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, তোমার বাসায় চাল নাই, ভাত নাই, ডাল নাই, ব্যবসায় বরকত নাই, চাকরি নাই, নেভার লুজ হোপ, ভরসা হারিও না। আমি আল্লাহকে ভয় করো, ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমি আল্লাহকে ভয় করলে আমি আল্লাহ তোমার রিজিককে এমন জায়গার থেকে দান করব তুমি কখনো কল্পনাই করতে পারবে না। এত আস্তে কেন, জোরে করো সবাই সুবহানাল্লাহ। আপনাদের গিফট চলে এসেছে, দাম আছে কিন্তু রে বাবা, এটা পাকিস্তান থেকে নিয়ে আসছি আমি আমার জন্য, তবে ভালোবাসি বলে আজকে তোমাদেরকে যে কোনো একজনকে দিব। পয়েন্ট কিন্তু মিস হচ্ছে, যাদের মাথায় এখানে নাই পয়েন্ট কিন্তু মিস হচ্ছে। তাকওয়ার বেনিফিট অলরেডি দুইটা বলা শেষ। এক নাম্বার, চোখে চোখ, আমার চোখে চোখ রাখবেন। এক নাম্বার, তাকওয়া রাখলে বিপদে কোনো টেনশন নাই, বিপদের বন্ধু হবে একজন, তিনি কে? ভাইরা, আপনাদের মনে হয় যে গার্লফ্রেন্ড আপনার আপন হয়, আশেপাশের বন্ধু আপনার আপন হয়, বিপদে পড়লে বুঝবেন একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে আপন বলতে আর কেউ নয়। আল্লাহ বলছে, বান্দা আমি তোর বিপদের সাথী হয়ে যাব, তুই শুধু তাকওয়ার গুণটা অর্জন করে রাখ। নাম্বার 2, তুই তাকওয়া রাখলে তোর রিজিকের কোনো টেনশন নাই। নাম্বার 3, বলেন তো আমরা সবাই আল্লাহর কাছে জান্নাত চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? কোরআনে আল্লাহ তাআলা কি বলেছে ভালো করে শুনবেন। 27 নম্বর পারা সূরাতুর রহমান। জিনাইদহের শৈলকুপার কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বীরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার যেই বান্দা আমি আল্লাহকে ভয় করবে, আমি তাকে কিয়ামতের দিন একটা জান্নাত নয় বরং দুইটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানাই দিব। সুবহানাল্লাহ। These are the 3 benefits which you will get if you have the fear of your Lord. আল্লাহকে যে ভয় করবে, এই 3টা পুরস্কার তাকে দিবে একজন, তিনি কে? আল্লাহ। এবার ব্যবসা তো জানলাম, লাভও জানলাম, বাট ব্যবসাটা কাকে বলে এইটা জানতে হবে। তাকওয়া কাকে বলে জানতে হবে। আপনি পেঁয়াজের ব্যবসা করবেন, পেঁয়াজ কোন মৌসুমে হয়, কেমনে পেঁয়াজ পচে যায়, কেমনে রাখলে যত্নে থাকে, জানার দরকার আছে না নাই? না, এটা জিনাইদহের আছে না নাই আওয়াজ হয় না, বলো আছে না নাই? তাকওয়া কাকে বলে এটা আপনাকে আগে বুঝতে হবে। তাকওয়ার আমি আজকে 2টা ডেফিনেশন দিব। অনেকে ভাববেন হুজুর মজা করবেন, আউল ফাউল কাহিনী বলবেন, টাইম পাস হবে, শুনতে ভাল লাগবে। আউল ফাউল কাহিনীর বাংলাদেশ শেষ,
তাফসীর মাহফিলের বাংলাদেশ শুরু হয়েছে। এখন যা বলবো কনস্ট্রাকটিভলি বলবো, কোরআন থেকে তাফসীর হবে। যার ভালো লাগবে না সে ফেরাউনের সন্তান। তাকওয়ার দুইটা সংজ্ঞা দিচ্ছি আপনাদের সবাইকে। এক নাম্বার, হালালকে অ্যাকসেপ্ট করতে হবে, হারামকে অ্যাভয়েড করতে হবে। আবারও বলছি সবাইকে, আবারও বলছি, ক্যামেরা রেকর্ড আছে তোমাদের, তোমরা ক্যামেরাতেই রেকর্ড করে নাও। হালালকে অ্যাকসেপ্ট করতে হবে, হারামকে অ্যাভয়েড করতে হবে। এক্সাম্পল দেই, বুঝে আসবে। দেখো, একটা হচ্ছে মুড়ি বেচে খেতে হবে, বাদাম বিক্রি করে খাওয়া লাগবে, রেল লাইনে কুলিগিরি করে খাওয়া লাগবে, একটা অপশন হালাল। আর একটা অপশন হচ্ছে সরকারি চাকরি পাওয়া যাবে, 10 লাখ টাকা তোমাকে ঝিনাইদহের অফিসে ঘুষ দিলে তোমার সরকারি চাকরি পাওয়া সম্ভব হবে। তুমি যদি মুত্তাকি হও তোমার কথা কেমন হবে আমি তোমাকে অভিনয় করে বোঝাচ্ছি। তুমি সরকারি অফিসে গিয়ে বলবা, যেই চাকরি পাওয়ার জন্য আমাকে ঘুষ দেওয়া লাগে ওই চাকরির মুখে আমি লাথি মারি। আমি বাদাম বিক্রি করে খাবো, আমি মুড়ি বিক্রি করে খাবো, আমি জমির খেতে কাজ করে খাবো, তবু হারামের টাকায় চাকরি আমি করতে পারবো না। নাম্বার 1 এক্সাম্পল। নাম্বার 2, বলেন তো আমার মুখে এইটা লম্বা লম্বা কি? মাশাআল্লাহ, এই যে উত্তরটা খুব জোরে পেয়েছি, মন ভরে গেছে। এটার মুখের নাম কি? এটা আমার মুখে। আচ্ছা, আমি মাইকটা একটু হটাই, আমাকে জাস্ট উত্তর দিবেন। অনেকে দেখতে পাচ্ছেন না, দ্যাটস ওয়াই মাইকটা সাইড করলাম। তোমরা দেখেছো আমাকে সবাই। ভাইয়েরা, দাড়ি রেখে আমাকে আনস্মার্ট লাগতেছে বলেন সবাই? এ ভয় পায় নাকি? আনস্মার্ট লাগতেছে আমাকে? বলেন তো, দাড়ি ক্লিন শেভ করা, বুঝবেন, বুঝতে হবে কথা। আচ্ছা, বুঝাই ছাড়বো সবাইকে। দাড়ি ক্লিন শেভ করা হালাল না হারাম? আপনি বিয়ে করবেন, 25 বছর বয়স, মেয়ের কাছে গেছেন, মেয়ে দেখতে, দেখছে আপনার মুখে চাপ দাঁড়িয়ে আছে। সোনামণি, দাড়ি রেখে তোমাকে ভালো লাগছে না, দাড়ি কেটে ফেলতে হবে। দাড়ি কাটলে তোমাকে স্মার্ট লাগবে, আমি তোমাকে বিয়ে করব। দাড়িতে আমার পছন্দ নয়। তুমি যদি মুত্তাকি হও তোমার কথা কেমন হবে আমার থেকে শুনে নাও। তুমি বলবা, যেই বেডি আমার দাড়ির জন্য বিয়ে করতে চায় না সেই বেডি আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। এটা নবীর সুন্নাহের দাড়ি, এটা আজও আছে, আগামীতেও থাকবে। যেই মেয়ে বিয়ে করতে চায় না দাড়ির জন্য, আলবিদা, সালাম, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। তোমার মতো টিকটকার মেয়েকে আমি নিজেই বিয়ে করব না। তাহলে দাড়ি আছে, আল্লাহর ভয় আছে, মেয়ে যাবে যাক, আমি নবীর সুন্নাহের দাড়িতে কখনো খুঁট ঠেকাইতে পারবো না, ঠিক কিনা? 3 নাম্বার এক্সাম্পল দিয়ে শেষ করছি।